বন্ধুরা, তোমাদের 11 নাম্বার দেখো বলেছে নিচে 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে ভাগ করে দেখাও। আমরা এগুলোকে বাইনারিতে রূপান্তর করব এবং পরবর্তীতে ভাগ করব। ঠিক আছে? তো সিম্পল, তো সবাই জানো কিভাবে 10 ভিত্তিক সংখ্যা বাইনারিতে রূপান্তর করতে হয়। আমরা প্লেস ভ্যালু দিয়ে করতে পারি অথবা 2 দ্বারা ক্রমান্বয়ে ভাগ করে করতে পারি। ঠিক আছে? যেহেতু এগুলাতে কোনো ফ্র্যাকশন নেই বা কোনো রেডিক্স পয়েন্ট বা পূর্ণাংশ ভগ্নাংশ নেই, খুব সহজে আমরা কিন্তু বাইনারিতে প্রকাশ করতে পারবো। কিভাবে করব? নাম্বার 1 দেখো। 16 কে এট ফার্স্ট 2 দ্বারা তুমি ডিভাইড করো। 8 দুগুণে 16, কেমন? ভাগশেষ কত? 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, ভাগশেষ 0। 8 দুগুণে 16, ভাগশেষ 0। 2 দ্বারা ডিভাইড করো, 4 দুগুণে 8, ভাগশেষ 0। 4 দুগুণে 8 মিলে গেল, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 দুগুণে 4, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 একে 2, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 0 0, ভাগশেষ 1। সুতরাং আমরা লিখতে পারি যতক্ষণ পর্যন্ত ভাগফলে 0 না আসবে ততক্ষণ পর্যন্ত ভাগ করে যেতে হবে। তাহলে আমাদের এটা হলো এমএসবি, এটা হলো এলএসবি। এখান থেকে এদিক থেকে শুরু হবে আমাদের বাইনারি সংখ্যা। তাহলে 16 এর বাইনারি মান হবে 1 0 0 0 0। আমরা লিখে ফেলি therefore 16 10 ভিত্তিক 16 ইকুয়াল টু বাইনারি 1 এর পরে 1 2 3 4, এখানে একটা 2 দাও। এটা হলো 16 এর বাইনারি রূপ। কেমন? এবার আছে 4। আমরা কি করব? এই 4 কে ভাগ করব 2 দ্বারা। 2 দ্বারা ডিভাইড করো, 2 দুগুণে 4, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 একে 2, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 এর 0 0, ভাগশেষ 1। সুতরাং আমরা লিখতে পারি যে 4 10 ভিত্তিক 4 ইকুয়াল টু 2 ভিত্তিক 1 0 0 8। অর্থাৎ 4 এর বাইনারি রূপ হলো 1 0 0। ঠিক আছে? 4 হলো 10 ভিত্তিক সংখ্যা আর 1 0 0 হলো 2 ভিত্তিক সংখ্যা। তো আমরা করে ফেললাম, আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম। এখন 16 কে 4 দ্বারা ভাগ করে নরমালি বুঝতে পারি 4 4 এ 16 4 হবে। তাহলে আমাদের এই যে ভাগটা করব, যে ভাগফলটা হবে সেই ভাগফলটাকে আমরা যদি 10 ভিত্তিতে কনভার্ট করি অবশ্যই 4 হতে হবে। এখন ভাগটা করো। এখন আমরা ভাগটা করার চেষ্টা করি। 100 দ্বারা আমরা ভাগ করব, 100 নয়, মানে বাইনারি 1 0 দ্বারা ভাগ করব কাকে? এই 1 2 3 4, এটাকে ডিভাইড করব। প্রথমে 1 বার যাবে, এখানে 100 দাও। ভেরি সিম্পল, দুইটা শূন্য এখানে আছে, এই দুইটা শূন্য ভাগফলে চলে আসবে, এখানে একটা 0 দিয়ে দাও। ঠিক আছে? তাহলে অ্যানসার হবে আমার কত? 1 0 0। এটা হবে আমার অ্যানসার। ঠিক আছে? আমরা করে ফেললাম 1 নাম্বার। 2 নাম্বার 17 কে 34 কে 17 দ্বারা ভাগ করা। একই স্টেপ আমরা করব। উই ক্যান স্টার্ট হিয়ার অর ক্যান গো টু নেক্সট পেজ। চলো আমরা নেক্সট পেজে যাই। 2 নাম্বার দেখো, নাম্বার 2। নাম্বার 2 দেখো, 34 কে তুমি প্রথমে বাইনারিতে কনভার্ট করো। 2 দ্বারা ডিভাইড করো, 17 দুগুণে 34, ভাগশেষ 0। আবার 2 দ্বারা কনভার্ট করো, 8 দুগুণে 16, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 4 দুগুণে 8, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 দুগুণে 4, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 একে 2, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 এর 0 0, ভাগশেষ 1। সুতরাং আমরা লিখতে পারি যে 34 এর বাইনারি রূপ ইকুয়াল টু 1 শূন্য কয়টা? একটা, দুইটা, তিনটা, আবার 1, আবার 0। এটা হলো আমার 34 এর বাইনারি রূপ। ঠিক আছে? অর্থাৎ 10 ভিত্তিক 34 ইকুয়াল টু 2 ভিত্তিক 1 0 0 1 0। ক্লিয়ার? দেখো এটার মান হলো তোমার 32, এটা মান 2। 32 আর 2 এড করলে 34 হচ্ছে। এটা 32 কেন? দেখো 1 2 3 4 5 6, হ্যাঁ, 6 নাম্বার ঘরের বাইনারি ডিজিটটির প্লেস ভ্যালু হলো 2 টু দি পাওয়ার 5 আর 2 টু দি পাওয়ার 5 মানে হলো 32 আর এটা হলো 2 টু দি পাওয়ার 1, দ্যাট ইজ 2। তাহলে 32 প্লাস 2 34। নেক্সট আমাদের 17 এর আমরা যদি বাইনারি মান বের করি, 2 দ্বারা ডিভাইড করো, 2 দ্বারা ডিভাইড করো, 8 দুগুণে 16, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 4 দুগুণে 8, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো,
2 দুগুণে 4 বাক্সের 0, আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 একে 2 বাক্সের 0, আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 এর 0 0 বাক্সের 1। যতক্ষণ পর্যন্ত আমরা ভাগফল শূন্য না আসবে তো ভাগ দিতে থাকবো, বাক্সেসগুলো পাশাপাশি লিখবো। তাহলে আমাদের এটা হলো এমএসবি, এটা হলো এলএসবি, এখান থেকে শুরু হবে। এটা হলো এমএসবি, মানে লিখে রাখি, এটা হলো এমএসবি, এমএসবি, দিস ইজ এলএসবি, এলএসবি। ঠিক আছে, সুতরাং আমরা লিখি দেয়ারফর আমার 17 10 ভিত্তিক 17 ইকুয়াল টু 2 ভিত্তিক 1 0 0 0 1 হলো 2 ভিত্তিক। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম 34 এর বাইনারি মান এবং 17 এর বাইনারি মান, রাইট? ওকে, এখন আমরা ডিভাইডটা করব। তো ডিভাইডটা দেখো, আমরা লিখি 1 0 0 0 1 দ্বারা ভাগ করব কাকে? 1 0 0 0 1 0, এই ভাগটা আমরা করব। এট ফার্স্ট দেখো 1 2 3 4 1 2 3 4 একবার যাবে, এখানে 1 দাও, 1 2 3 4, এই তো। এবার কি করব? মাইনাস করব। এখানে শূন্য আসবে, এখানে 1 শূন্য নামবে, এই শূন্যটা তুমি চাইলে এখানে নিয়ে আসতে পারো, অথবা আমরা ভাগ করলেও করতে পারি। ঠিক আছে, একটা শূন্য এখানে নিয়ে আসলাম, তাহলে কত হলো অ্যানসার? অ্যানসার হবে 2। কত হবে? 1 0 মানে কত? 2, রাইট? তো অ্যানসার হবে আমার 2, মানে 1 0। অর্থাৎ আমি যদি 17 কে 34 শত ডিভাইড করি, আমার বাইনারি অ্যানসার হবে কত? 1 0। এটাকে আবার যদি আমি কনভার্ট করি 10 ভিত্তিক, আমার রেজাল্ট 2 আসবে। আর 17 দুগুণে 34। দেখো, এটা বাইনারি প্লেস ভ্যালু, এই বাইনারি ডিজিটের প্লেস ভ্যালু, এই বিটের প্লেস ভ্যালু হলো 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 0। তাহলে এটা যেহেতু 1 আছে, এটার প্লেস ভ্যালুটা আমি নেব শুধু 2। তাহলে 10 এর 10 ভিত্তিক মান হলো 2। ওকে, নেক্সট পেজে আসো। নাম্বার 3 বন্ধুরা, নাম্বার 3 কত আছে? 15 ভাগ 3, তোমরা নিশ্চয়ই পারবে। 15 ভাগ 3 খুবই সিম্পল, 15 কে 3 দ্বারা ডিভাইড, তাই না? আমরা 15 কে আমরা কি করব? 2 দ্বারা ডিভাইড করব। 2 দ্বারা ডিভাইড করলে আমি কত পাবো? 7 দুগুণে 14 ভাগশেষ 1, এটা ভাগশেষ। এটা কি? ভাগ আমি লিখিনি, তোমরা এটা লিখে নেবে, হ্যাঁ? এটা হলো ভাগশেষ, এই জিনিসটা ভাগশেষ, রাইট? আবার 2 দ্বারা ডিভাইড করো, 3 দুগুণে 6 ভাগশেষ 1, আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 একে 2 ভাগশেষ 1, আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 এর 0 0 ভাগশেষ 1। দেয়ারফর আমরা লিখতে পারি যে 15 10 ভিত্তিক 15 ইকুয়াল টু 2 ভিত্তিক 1 1 1 1। দিস ইজ দ্য 15 এর বাইনারি ভ্যালু। দেখো, এটা ভ্যালু 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 8 8 প্লাস 4 12 12 প্লাস 2 14 14 প্লাস 1 15 মিলে গেল। ঠিক আছে, এটাকে যদি আমি 10 ভিত্তিক কনভার্ট করি, আমি 15 পেয়ে যাব। সেটা তোমরা জানো কিভাবে করতে হয়। ওকে, এরপরে 3 এর বাইনারি ভ্যালু আমরা এদিকেই বের করে ফেলি। 3 এর বাইনারি ভ্যালু, 3 কে 2 দ্বারা ডিভাইড করো, 2 একে 2 ভাগশেষ 1, আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 এর 0 0 ভাগশেষ 1। সুতরাং 3 10 ভিত্তিক 3 ইকুয়াল টু 2 ভিত্তিক 1 1। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম 3 এর বাইনারি ভ্যালু। এখন আমরা ভাগটা করব, তাই না? এখন লিখো, এখন লিখে ভাগটা শুরু করো। 1 1 দ্বারা ভাগ করব, 1 1 1 1 কে ডিভাইড করব। প্রথমে একবার যাবে 11, কেমন? বিয়োগ করো, 1 নামাও, যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না, আমরা কি করব? এখানে 0 দিয়ে এখানে একটা নামাবো। তারপর 11 একে 11, এখানে 0 দাও। তাহলে অ্যানসার কত হবে? অ্যানসার হবে 1 0 1। ঠিক আছে, এটা হলো তোমার 101 এর ভ্যালু কত? 2। এটা হলো তোমার 2 4, আর এটা হলো 1 5। তাহলে 15 কে 3 দ্বারা ডিভাইড করলে 5 দিতে হয়। এই বাইনারি ভ্যালুটার 10 ভিত্তিক মান হলো 5। ওকে, তাহলে ঠিক আছে, আমাদের অ্যানসার হলো 101।